এই পৃথিবীর বুকে বাঁচতে হলে সিংহর মতো লড়াই করে বাঁচতে হবে। আর যদি আপনি মনে করেন ইট ইজ মাই কনসিট, মনের সান্ত্বনা দেন, আমার বাঁচতে হবে বিড়ালের মতো বাঁচতে হবে, কোনো রাজনীতি করব না, কারো বিরুদ্ধে হক কথা বলবো না, কোরআন হাদিসের জিহাদের কথা আছে, কোরআন হাদিসে আল্লাহ যে কথাগুলা আল্লাহ বলছেন সেইগুলা পেশ করার জন্য মানুষের ধারে ধারে যাব না। ওমান আরওয়াদা আন যিকরি ফাইন্নাল্লাহা মাঈশা দাঙ্কান নাহশুরুল ইয়াওমা কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারাতানি ওয়া ক্বাদ কুনতুম বাসীরা। সূরা তাহার 123-24 নম্বর আয়াত আল্লাহ বলছেন। আল্লাহ পাক বলছেন, কিয়ামতের দিন, মুসিবতের দিন আমি তোমাদেরকে চক্ষুমান অর্থাৎ অন্ধ করে ওঠানো হবে। মানুষ তখন বলবে, রব্বুল আলামিন, আমি তো চক্ষুমান ছিলাম, আমি তো সব কিছু প্রকাশে দেখতে পেয়েছিলাম, আজ কেন আমার এই অন্ধকারে ওঠানো হলো, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক বলবেন, পৃথিবীর বুকে যখন তুমি যতদিন হায়াত পেয়েছিলে তখন তুমি কোনো কর্ণপাত করো নাই। কোরআন হাদিসের আলোকে তোমার কাছে যদি কোনো আলেম ওলামা, কোনো দিনদার ভাই, ইমানদার ভাই তোমার কাছে দাওয়াত দিতে, তুমি বিমুখ করতে, মুখ ফুরিয়ে নিতে। অতএব তুমি কে অহংকার করতে। আল্লাহ তো বলছে সূরা নাহলের 125 নম্বর আয়াতে, বিভিন্ন সূরার মধ্যে বলছে, তোমরা হিকমতে কৌশলে সুসজ্জিতভাবে এদেরকে প্রজ্ঞাময় জ্ঞানের মাধ্যমে এদেরকে দাওয়াত দেওয়া হবে। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান তোমার প্রকাশ্য শত্রু। শয়তান চায় নো ইসলাম, নো ইসলাম এডুকেশন, নো হোলি কোরআন। দি হোলি কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, পুরোটাই সংবিধান। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, এই সেই কোরআন যার মধ্যে কোনো সন্দেহ নাই। এই কোরআন নাজিল করেছে, আল্লাহ পাক বলছে সবাই পড়বে না হে দোস্ত, এই কোরআন সবাই পড়বে না, সবাই বুঝবে না। অতএব আপনি সবাইকে অর্ডার করেন, এটা হলো আল্লাহর মুজিজা, এই কোরআন হলো আল্লাহর বাণী। এই কোরআন যারা পড়লেন, জ্ঞান অর্জন করলেন, কোরআন পড়িয়া অপর ভাইকে দাওয়াত পৌঁছে দিলেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, যারা নাকি পৃথিবীর বুকে কর্ম করে আল্লাহর নিয়ামতকে পৌঁছে দেয় দাওয়াত। আল্লাহ পাক বলছেন, তোমরা এই পৃথিবীর বুকে আমি তোমাদেরকে ক্ষণিকের জন্য হায়াত দান করেছি, অতএব তোমাদের আবার আমার কাছে ফিরে আসতে হবে, আবার আল্লাহর কাছে ফিরতে হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, এই স্মরণীয় সবসময় চিন্তা করতে হবে যে আমি যে পৃথিবীর বুকে আল্লাহ পাক আমাকে পাঠাইলেন, কেন পাঠাইলেন, কারণটা কি, নিশ্চয়ই কোনো কাজ আছে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে তোমার শক্তি এবং সময়, শক্তি এবং সময়, তার কারণ হলো যে আপনার পাক যে আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছেন, শরীরে শক্ত তা না, এনার্জির শক্তি তা না, শক্তিটা হলো আপনার যে ব্যাকগ্রাউন্ড আছে, আপনার যে খুঁটির জোর আছে, আপনি প্রতাপশালী, আপনি একটা কথা বললে 10 জনে রাখবে, একটি ধমক দিলে আবেগে হোক আর বেজার হোক, রাগ করে হোক, সবাইয়ের কথা রাখবে। আল্লাহ যা আপনাকে জ্ঞান দিয়েছে, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কলিলা, আল্লাহ পাকে আমি তোমাদের সামান্যত জ্ঞান দিয়েছি, এই জ্ঞান দিয়া চিন্তা ভাবনা করো, রিসার্চ করো,
কোনটা ভালো কোনটা মন্দ। একটা হলো শয়তানের দল, আরেকটা হলো কার দল? একটা হলো আল্লাহর দল, 2 নম্বর শয়তানের দল। আপনি কোনটা যাবেন? এই জন্য বলছেন এই পৃথিবীর বুকে আল্লাহ পাক যে জ্ঞান দিয়েছে, জ্ঞানীর উপর জ্ঞানী আছে। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ বলছে ৭৬ আয়াতে, ওয়া ফাওকা কুল্লি জি ইলমি আলিম, ওয়া ফাওকা কুল্লি জি ইলমিন আলিম। আল্লাহ পাক বলছে জ্ঞানীর উপর জ্ঞান আছে। তার কারণ হল নিজেকে বড়াই মনে করো না, অহংকার মনে করো না, তাকাব্বুর মনে করো না। তার কারণ হলো এই স্মৃতিশক্তি, এই জ্ঞান আল্লাহ পাক দিয়েছে আপনাদেরকে। এই চোখ দিয়েছে আল্লাহ আপনাকে, এবার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু আল্লাহর হুকুমে চলাফেরা করে। এই জন্য আল্লাহ সূরা ইয়াসিনের 65 আয়াত বলছে, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন হাত পা অঙ্গগুলো সব সাক্ষী দেবে, আপনার বিরুদ্ধে কথা বলা হবে। রব্বুল আলামিন যত খারাপ কাজ করেছে আমার এই হাত দ্বারা করেছে, যত জায়গা গিয়েছে, পা বলবে আমাকে দিয়ে হেঁটে হেঁটে গেছে, জবান বলবে আমাকে দিয়ে বাধ্য করেছে খারাপ কথা বলতে। কোথায় পালাবেন? কোথায় পালাবেন? কোরআন হাদিস পড়ে রিসার্চ করুন, সব জানতে পারবেন। শক্তি আর হলো সময়। টাইম ইজ লাইফ, টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন। আপনার যে সময় দেওয়া হয়েছে, সময় এবং স্রোত কাহারও জন্য অপেক্ষা করে না। নামাজ পড়বেন না, রোজা করবেন না, কোরআন হাদিস পড়েন বেশি করে, মুসলিম মাদ্রাসা যান, আলেম ওলামা চলাফা করেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমরা হলো রাসূলুল্লাহর ওয়ারিস। আমি সবসময় বলবো আল্লাহ পাক সূরা ফাতিরের মধ্যে বলছে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেমরা আল্লাহর ভয় পায়। আলেমের কথা বহু জায়গায় আছে, কোরআন আছে, হাদিস আছে। অর্থাৎ যে যে দল যে পার্টি করেন সবসময় আলেম অর্থাৎ জ্ঞানী, তাকে সম্মান দিবেন। সম্মান দিলে আল্লাহ পাক আল্লাহ সন্তুষ্ট হবেন। রাসূল বলে গেছে যে আলেমদের রাসূল ওয়ারিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূল তো ওয়ারিস, অর্থাৎ যে যে দল করে যেখানে হোক তাদেরকে স্থান দিবেন, সম্মান দিবেন। আলেমের কি মর্যাদা! অতএব আমার কথা বলি না, যেখানে মাদ্রাসা লেখা পড়ছে আপনি, হ্যাঁ জানালে শিক্ষিত, কোরআন হাদিস পড়ছেন, রিসার্চ করছেন, কিন্তু ছোটোবেলা থেকে সে যতটুকু পড়ছে, কাফিয়া হোক, দারা হোক, কামিল হোক, আলেম হোক, দাখিল হোক, খুব সম্মান দেবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আর কিয়ামত আল্লাহ জবাবদিহি করতে হবে। তার কারণ হলো আমার কথাই বলি, শেরজাবাদ মাদ্রাসা আমি 4 বছর বাড়ির থেকে হেঁটে হেঁটে যাতায়াত করে আমি লেখাপড়া করছি দাহুম পর্যন্ত। তারপরে দিঘিরপাড় মাদ্রাসা হাস্তম পর্যন্ত লেখাপড়া করেছি, আলিয়া মাদ্রাসায়, কাজীপাড়া মাদ্রাসায়। তারপর হলো আপনার হলো ফারুকগঞ্জ রহমত আলী ইসলাম মিশন, তারপর মোহাম্মদপুর, এখান থেকে আমি লেখাপড়া কামিল পর্যন্ত। অতএব মানুষের বাড়ি লজিং ছিলাম, টিউশনি করেছি, লেখাপড়া করেছি। তারপরে লেখাপড়া শেষ করে মালয়েশিয়া গেছিলাম। তারপর আবার ফিরা পুনরায় কোরআন হাদিস নিয়ে বসি। যদি কোরআন হাদিস না বসি ভুলে দেব লেখাপড়া। বাল্লিগু আন্নি ওয়ালা আও আয়া, একটা আয়াত দিলে দাওয়াত পৌঁছে দিতে হবে, দাওয়াত পৌঁছে দিতে হবে। নামাজের দাওয়াত, মা বাবার খেদমতের দাওয়াত, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানিন, কুল্লাহু কাওলান কারীমা। মা বাবার সাথে ধমক দেওয়া উচ্চস্বরে কথা বলা যাবে না। যদি ধমক দেওয়া রাগারি কথা যদি বলি তাহলে 80 বছর ইবাদত বরবাদ হয়ে যাবে। লেখাপড়া করতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ রাসূল বলছে আদ দুনিয়া মাজরাতুল আখিরা, আদ দুনিয়া মাজরাতুল আখিরা, হিকাল থেকে পর অনেক ভালো। তাহলে এখান থেকে নিরিদা পরকালে শান্তি পাবা। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, হিকাল থেকে পরকালে অনেক শান্তি। অতএব এই দুনিয়াটা হলো মুমিনদের জন্য সিজ্জিন, আর কাফের বেদিনদের জন্য হলো দুনিয়াটা হলো আরাম আয়েশা। অতএব সূরা নিসার ৭৭ আয়াত আল্লাহ পাক বলছে আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশায়াদে, যখন আল্লাহর হুকুম হবে দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, 1 মিনিট থাকার কোনো সময় নাই। অর্থাৎ শক্তি কি কাজে কাটাচ্ছেন? শরীরে এনার্জি আছে, শক্তি আছে, চোখে পাওয়ার আছে, ব্যাকগ্রাউন্ডের জোর আছে, খুঁটির জোর আছে। তাই আপনি চিন্তা করেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হলো একমাত্র আল্লাহ মনোনীত জীবন বিধান। সূরা আল ইমরান 19 নম্বর আয়াতে। দিন প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন কাজ করতে হবে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর কাছে জবাব দিতে হবে, অনন্তকালের জন্য চলে যাবেন, আর আসিব না ফিরে, অনন্তকালের জন্য চলে যেতে হবে মাটির নিচে। শক্তি যখন আছে, চোখের এনার্জি আছে, তাহলে আপনি দিন প্রতিষ্ঠার জন্য যা যা প্রয়োজন তাই আপনি করবেন, সংগ্রাম করবেন, লড়াই করবেন, হক কথা বলবেন, মসজিদ মাদ্রাসা দান খয়রাত করবেন, ছেলে মেয়ে থাকলে আলেম বানাইবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ পড়লে বিভিন্ন অশালীন থেকে বিরত রাখবে। আমরের শিকার নামাজ পড়তে হবে, ফরজ। এরপরে এদেশে কোরআন আইন চালু হবে, পার্লামেন্টে হক কথা বলবে, সংসদ বলবে। সূরা মায়দার 35, 36, 37 আল্লাহ পাক বলছে, যারা নাকি কোরআন হাদিস দিয়া দেখছে না তারা কাফের, তারা জালেম, তারা ফাসিক। এটা আল্লাহর কথা। সূরা মায়দার 35, 36, 37 আল্লাহ পাক বলছে, ম্যান ইজ মর্টেল অ্যান্ড সার্টেনলি ডেড, হঠাৎ একদম মারা যাবে, আল্লাহ কি জবাব করতে হবে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।